নারীরা টয়লেটে যাওয়ার সময় মাথায় কাপড় না দিলে দুইটি মারাত্মক ক্ষতি হয়। অনেক মা বোন এটা কিন্তু জানেন না। তারা দেখা যাচ্ছে টয়লেটে মাথায় কাপড় না দিয়ে তারা টয়লেটে চলে যায়, ওয়াশরুমে চলে যায়। এখন দেখা যাচ্ছে অ্যাটাচ টয়লেট হয়েছে, অ্যাটাচ বাথরুম হয়েছে, একেবারে বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ বাথরুম। অনেকে দেখা যাচ্ছে যে তারা মাথায় কাপড় না দিয়ে যে কোনো সময় টয়লেটে চলে যাচ্ছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু নিষেধ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাওয়ার সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা কিন্তু অনেকেই দোয়াটা পড়ি না। বাম পা দিয়ে প্রবেশ করবেন, এই বাম পা দিয়ে প্রবেশ করার আগে একটা দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে টয়লেটে যাওয়ার সময় দোয়া যদি না পড়ো তাহলে শয়তান তোমাদেরকে কুনজর দিতে পারে, ধোঁকা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। আমরা কিন্তু অনেকে সেটা জানি না। যারা এই দোয়াটা পড়ে তাদের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং শয়তানের মাঝখানে আর মানুষের মাঝখানে একটা নূরের পর্দা দিয়ে দেন। তারা আর মানুষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু যে সমস্ত নারীরা মাথায় কাপড় দিয়ে যায় না, তাদের এক নম্বর ক্ষতি হচ্ছে এই শয়তান তাদেরকে কুনজর দিয়ে থাকে। শয়তান কুনজর দেয়। শয়তান যখন কুনজর দেয় কারণ কোনো নারীর উপরে, তখন তার ভিতরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা রোগ হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। সুতরাং এক নাম্বার হচ্ছে শয়তানের কুনজর পড়ে। আর যার উপরে শয়তানের কুনজর পড়ে তার আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এবং সে দিন দিন অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে বাসা বাঁধতে শুরু করে এবং আস্তে আস্তে শয়তান তার উপরে ভর করতে থাকে, শয়তান তার উপরে আসর করে থাকে। এজন্য এক নম্বর সমস্যা হচ্ছে শয়তানের কুনজর পড়ে। এবং দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি, তার স্মৃতিশক্তি, এগুলো সব কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এজন্য মা বোনদের উচিত সবসময় টয়লেটে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যাওয়া এবং দোয়া পড়ে তারপরে টয়লেটে প্রবেশ করা।